আমরা হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের আলোচনা করছি। কোরআনে কারীমে ইদ্রিস আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা মারিয়ামের 57 নম্বর আয়াতে, ওয়াজকুর ফিল কিতাবি ইদ্রিস, হে নবী এই কিতাবের মধ্যে আপনি ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা আলোচনা করুন। সূরা মারিয়ামের অনেক আয়াতেই আল্লাহ তাআলা বলেছেন ওয়াজকুর ফিল কিতাব, বলেছেন ওয়াজকুর ফিল কিতাবে মারিয়াম, ওয়াজকুর ফিল কিতাবে ইব্রাহিম, এইভাবে অনেকের কথাই তিনি এভাবে বলেছেন। সুতরাং এই যে কিতাবের মধ্যে আপনি স্মরণ করুন, এতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হচ্ছে যে আপনি একটু মানুষকে স্মরণ করিয়ে দিন, কারণ নবী তো আগে থেকে কিছু জানতেন না এই ব্যাপারে। যারা বলতে চান নবী গায়েব জানেন, তারা ঠিক কোন সেন্সে গায়েব জানেন বলেন, এটা আমার বুঝে আসে না। কারণ আল্লাহর নবী যদি গায়েবই জানতেন তাহলে তো আল্লাহর নবী সবই জানতেন। আল্লাহ পাক কি বলছেন ঈসা আলাইহিস সালামের আলোচনা করতে গিয়ে, যালিকা মিন আনবাইল গায়বি নূহিহি ইলাইক ওয়া মা কুনতা লাদাইহিম ইয ইলকুনা আকলামাহুম ওয়া মা কুনতা লাদাইহিম ইয ইখতাসিমুন। হে নবী আপনি এটা হচ্ছে অদৃশ্যের জ্ঞান, এগুলো আপনি জানতেন না, আপনি তখন তাদের মাঝে ছিলেন না যখন তারা কলম ছোড়াছুড়ি করছিল কে মারিয়ামের রক্ষণাবেক্ষণ করবে। যখন তারা মতবিরোধের সৃষ্টি করলো তখন আপনি ছিলেন না। ইউসুফ আলাইহিস সালামের ঘটনা উল্লেখ করতে গিয়ে বলেছেন, যালিকা মিন আনবাইল গায়বি নূহিহি ইলাইকা, এটা হচ্ছে অদৃশ্যের ঘটনা যা আপনার উপরে আমি ওহী করেছি। ওয়া মা কুনতা লাদাইহিম ইয আজমাউ আমরাহুম ওয়া হুম ইয়ামকুরুন, আপনি তাদের মাঝে ছিলেন না যখন তারা চক্রান্ত করছিল। ইউসুফের ভাইরা কি চক্রান্ত করছিল, যখন ইউসুফ আলাইহিস সালামের আলোচনায় আসবো আমরা তখন শোনা যাবে ইনশাআল্লাহ। তো এগুলো হচ্ছে গায়েবের বিষয়। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে বলেছেন যে এই কিতাবের মধ্যে আপনি ইদ্রিসের কথা স্মরণ করুন। ইদ্রিসের গুণ কি? ইন্নাহু কানা সিদ্দীকান নাবিয়্যা, নিঃসন্দেহে ইদ্রিস ছিলেন একজন সত্যবাদী নবী। ইদ্রিস আলাইহিস সালাম একজন সত্যবাদী নবী ছিলেন। নবীরা তো সবাই সত্যবাদী, কিন্তু ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে আল্লাহ পাক এই মর্যাদাটা দান করেছেন, এই গুরুত্ব দান করেছেন। তারপর আল্লাহ পাক বলছেন ওয়া রাফানাহু মাকানান আলিয়া, আল্লাহ তাআলা তাকে সুউচ্চ মর্যাদা দান করেছেন, অনেক বড় মর্যাদা তিনি দান করেছেন ইদ্রিস আলাইহিস সালামকে। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে যান, প্রথম আসমানে হযরত আদম আলাইহিস সালামের সাথে তার মোলাকাত হয়। ওই ঘটনা আজ বলছি না, কিন্তু একটু এর সাথে মিল রেখেই বলি। দ্বিতীয় আসমানে হযরত ইয়াহইয়া এবং ঈসা আলাইহিস সালামের সাথে তার মোলাকাত হয়। তৃতীয় আসমানে হযরত ইউসুফ আলাইহিস সালামের সাথে মোলাকাত হয়, সাক্ষাৎ হয়। চতুর্থ আসমানে হযরতে ইদ্রিস আলাইহিস সালামের সাথে মোলাকাত হয়, সাক্ষাৎ হয়। পঞ্চম আসমানে হযরতে হারুন আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়। ষষ্ঠ আসমানে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হয়। সপ্তম আসমানে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হয়। এখানে আমরা জানলাম যে হযরতে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে তার চতুর্থ আসমানে সাক্ষাৎ হয়। এর ফলে আমরা বুঝতে পারি হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম চতুর্থ আসমানে রয়েছেন। হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের মৃত্যু সম্পর্কে যা জানা যায় তা হলো
যে তিনি ফেরেশতাদের সাথে, একজন ফেরেশতার সাথে পৌঁছতে পৌঁছতে চতুর্থ আসমান পর্যন্ত পৌঁছে গেছেন। এবারে জিজ্ঞাসা করছেন, ভাই ফেরেশতা, আমার আর কতদিন হায়াত আছে? তিনি বলেন, মালাকুল মউতের কাছে জিজ্ঞাসা করুন। মালাকুল মউতে অর্থাৎ আজরাইল যাকে বলি, আসলে এই আজরাইল কিন্তু কোরআনে কারীম বা হাদিসের শব্দ নয়, এটি ইসরায়েলের শব্দ। কোরআনে কি আছে? মালাকুল মউত আছে। কোরআনে কারীমের মধ্যে সূরা আল আহজাবের 17 নম্বর আয়াতের মধ্যে এই মালাকুল মউত শব্দটি আছে। 33 নম্বর সূরা, সূরা সাজদা, এই সূরাটির 11 নম্বর সূরা আয়াতের মধ্যে আছে, যা 32 নম্বর সূরা কোরআনে কারীমের। এই দুটো আয়াতে রয়েছে যে মালাকুল মাউত, ফেরেশতার নাম হচ্ছে মালাকুল মাউত। আমরা যে আজরাইল বলি, এটি কোন জায়গায় আছে আমার অবশ্য জানা নাই, তবে উলামায়ে কেরাম বলেছেন যে আজরাইল শব্দটি কোরআন ও হাদিসের কোথাও পাওয়া যায় না। সুতরাং আমরা এই আজরাইল না বলে কি বলবো? মালাকুল মাউত বলবো। কোরআন ও হাদিসের শব্দগুলি আমাদের শেখা দরকার, কারণ আমরা অনেক কোরআন হাদিসের শব্দকে বাদ দিয়ে দিয়েছি। আমরা সলাতকে বানিয়েছি নামাজ, অর্থাৎ সলাত আমরা বলি না, আমরা বলি কি? নামাজ। সওম বলি না, আমরা কি বলি? রোজা। তারপরে আমরা আল্লাহর নবীর উপরে সালাত বলি না, বলি কি? দরুদ। তারপরে আমরা জান্নাত বলি না, বলি কি? বেহেশত। আমরা জাহান্নাম বলি না, বলি দোজখ। এমনকি আল্লাহকেও ছাড়ি নাই, আল্লাহ বলি না, বলি খোদা। অথচ কোরআনে কারীমের মধ্যে এই যে শব্দগুলি, জান্নাত কতবার এসছে, জান্নাত সম্পর্কে ইনশাআল্লাহ আমরা আলোচনা করব সামনে কোনোদিন। জাহান্নাম শব্দটি কতবার এসছে। তারপরে আপনার এই যে আল্লাহ, এই আল্লাহ কত সুন্দর নাম, এই আল্লাহকে আমরা বাদ দিয়ে খোদা বানিয়ে দিয়েছি। আপনাদের কাছে জিজ্ঞাসা করি, কেউ যদি 100 কোটি বার খোদা বলে, একবার আল্লাহর সমান, আল্লাহ বলার সমান হবে কোনোদিন? কোনোদিন হবে না। কারণ আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন যে নামটি ব্যবহার করেছেন কোরআনে, আল্লাহ, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ হচ্ছেন আকাশ ও জমিনের জ্যোতি, নূর। তাহলে এই যে আমরা কেন খোদা বলবো? আল্লাহ কত সুন্দর, এত সুন্দর নাম। আবার অন্য নামও তো বলতে পারি, রহমান বলতে পারি, রহিম বলতে পারি, মালিক বলতে পারি, সামাদ বলতে পারি, আহাদ বলতে পারি, তারপরে আপনার জুল জালালি ওয়াল ইকরাম এই নামে বলতে পারি, সালাম নাম করে তাকে ডাকতে পারি, মুমিন নাম করে তাকে ডাকতে পারি। তাহলে কেন আমি খোদা শব্দটি উচ্চারণ করব বলুন? আমাদের চেঞ্জ করতে হবে। ঠিক আছে? তো মালাকুল মউত বললেন যে এই নবীর হায়াত একটু আগে আমাকে দেখানো হয়েছে যে এই নবীর হায়াত আর নাই, এবং চতুর্থ আসমানে হযরত ইদ্রিস আলাইহিস সালাম ইন্তেকাল করেন। হযরত ইদ্রিস আলাইহিস সালাম থেকে আমরা বেশ কিছু শিক্ষা আমরা পাই। 1 নম্বরে পাই কি? তিনি কলম দ্বারা লেখা শুরু করেছেন প্রথম। এই যে কলম, এই কলমটা কিন্তু ইসলামের গুরুত্বপূর্ণ হাতিয়ার। আল্লাহ রাব্বুল আলামিন যখন মানব জাতিকে সৃষ্টি করলেন, সর্বপ্রথম তিনি যে জিনিসটি সৃষ্টি করেছেন তা হচ্ছে কলম। আল্লাহর নবী বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আউয়ালু মা খালাকাল্লাহুল কলম, আল্লাহ তাআলা সর্বপ্রথম আউয়ালু মা খালাকাল্লাহুল কলম, যে জিনিসটি সৃষ্টি করেছেন তা হলো কলম। প্রথম আল্লাহর নবী বললেন যে প্রথম সৃষ্টি করেছেন কলম। কলমকে বলা হলো, হে কলম উক্তুব, ক্বালা উক্তুব মাযা আক্তুব, কলমকে বলা হলো লেখো। কলম বলল মাযা আক্তুব, কি লিখবো? আল্লাহ আল্লাহকে প্রশ্ন করছেন, আল্লাহ কি লিখবো? কারণ আল্লাহর হুকুম ছাড়া তো কেউ কোনো কাজ করতে পারে না। এই যে আমাদের জীবনে যে ঘটনাগুলি ঘটে গেল 1 মাস না হতেই, আমরা কত স্বপ্ন দেখি যে অমুক কাজ আল্লাহ কেন করে না, অমুককে পতন কেন ঘটায় না। আসলে আল্লাহর হুকুম না হলে কি কোনোদিন ঘটবে? আল্লাহর একটা নির্দিষ্ট সময় আছে। আল্লাহর হুকুমের বাইরে মাখলুক কোনোদিন কোনো কাজ করার
ক্ষমতা রাখে না। আল্লাহ রাব্বুল আলামিন হুকুম দিবেন, ওই হুকুমে মাখলুক কাজ করবে। আপনি মনে করেন যে এই যে চেয়ারটার কথাই বলি, এই চেয়ারটা ততদিনই মানুষ বসতে পারবে যতদিন আল্লাহ তাআলার হুকুম থাকবে। এই এই মানুষ ততদিনে হাঁটতে পারবে যতদিন আল্লাহর হুকুম থাকবে। নদী তার পানি দেবে ততদিনই প্রাণী পায়, নদীর মধ্যে পানি বহমান থাকবে যতদিন আল্লাহ তাআলার হুকুম হবে। যখন হুকুম হবে না, তখন আর এই নদী এক ফোঁটা পানি আপনাকে দেবে না, আমাকে দেবে না। কলম জিজ্ঞাসা করলো, আল্লাহ মাযা আকতুব, কি আমি লিখবো? আল্লাহ পাক বলেন, বিমা হুয়া কাইনুন ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত যা হবে তা লিখে ফেলো। প্রথম যে বিষয়টি আল্লাহ রাব্বুল আলামিন তিনি শিখালেন তা হচ্ছে কলম। এই কলম সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে ব্যবহার করেছেন ওহী নাজিল করতে। যে হিরা গুহায় যখন আল্লাহর নবী তিনি যখন চিন্তা ভাবনা করছেন কিভাবে আমি আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারবো, এই মানবতা কিভাবে উপকার পাবে। আমাদের সমাজে অনেকেই বলেছেন তিনি নাকি ধ্যান করেছেন, তিনি বুদ্ধদেবের মতো, তারপর অন্যান্য তাপস্যদের মতো ধ্যান করেন নাই। তিনি সেখানে আল্লাহ তাআলার ইবাদত করেছেন যে কি করা যায়, এই মানুষকে কিভাবে পরিবর্তন করা যায়। তখন হেরা পর্বত উজালা করে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে আসলেন, বললেন, হে মুহাম্মদ ইকরা, আপনি পড়ুন। আল্লাহর নবী বললেন, মা আনা বিকারি, আমি তো পড়তে জানি না। এরপর জিবরাইল আলাইহিস সালাম তাকে জড়িয়ে ধরলেন, ফাখাযানি ফাগাত্তানি, আল্লাহর নবী বললেন, আমার জন্য খুবই কঠিন হয়ে গেল পরিস্থিতি। ছেড়ে দিয়ে বললেন, ইকরা, পড়ো এবার। বললেন, মা আনা বিকারি, আমি তো পড়তে পারি না। তৃতীয়বার এইবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ধরে বললেন, পড়েন। একই উত্তর। এইবারে আরো বেশি করে শক্তি দিয়ে তিনি তাকে জড়িয়ে ধরলেন। চতুর্থবারে পড়লেন, বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ুন আপনার রবের নামে যিনি সৃষ্টি করেছেন। খালাকাল ইনসানা মিন আলাক, যিনি মানুষকে আলাক হইতে জমাট বাঁধা রক্ত পিণ্ড থেকে সৃষ্টি করেছেন। ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, আপনি পড়ুন আপনার রব যিনি মহিমান্বিত। আল্লাযী আল্লামা বিল কলম, যিনি কলমের সাহায্যে মানুষকে শিক্ষা দিয়েছেন। আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, মানুষকে এমন জ্ঞান শিক্ষা দিয়েছেন যা সে জানতো না। আল্লাহু আকবার। মানুষ এমন এমন জ্ঞান লাভ করেছে যা মানুষ জানতো না। আপনাদের কি মনে হয় বর্তমানে যে মোবাইল, এই মোবাইল ফোন সম্পর্কে 50 বছর আগে মানুষ জানতো? বর্তমানে যে এতটুকু একটা জিনিস, এই সিম কার্ড, যেটা কতটুকু জিনিস, এ দ্বারা অনেক দূর দূর বিশ্বে কথা বলা যাবে, কেউ কি জানতো? কেউ জানতো না। অত দূর যাব না, আজ থেকে 2 মাস আগে আমাদের দেশে যে ঘটনা ঘটবে এটি কি কেউ জানতো? কেউ জানতো না। আল্লাহ পাক বলছেন, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন এমন কিছু শিক্ষা দিয়েছেন যে সে জানতো না আগে। সুতরাং এই কলমের অনেক গুরুত্ব। লেখাপড়া অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার ইসলামের দৃষ্টিতে। ইসলামে এমন না যে একজন শুধু পড়তে থাকবে আর কয়েকজন দল বেঁধে খালি শুনবে আর কিছু করবে না। আমরা দেখি কিছু কিছু মানে ব্যক্তি যারা এই কাজ করেন, ইসলামের নামেই তারা কাজ করছেন, ভালো কাজই করছেন, কিন্তু তাদের এখানে কোনো লেখাপড়া নাই, শুধু একজন পড়বে আর সবাই মিলে শুনবে। এমন নয় বিষয়টা। বিষয়টা হলো
পড়াশোনা করতে হবে, ইসলামের, কোরআনের, হাদিসের পড়াশোনা করে আপনাকে মোতালা করতে হবে, দার্স দিতে হবে, শুনতে হবে, লিখে রাখতে হবে। পড়ার সাথে লিখে রাখার কিন্তু অনেক গুরুত্ব। আপনি যে কোনো জিনিস মুখস্থ করবেন, 2 দিন পরে ভুলেও যেতে পারেন, কিন্তু যদি লিখে রাখেন তাহলে কিন্তু আপনার ওই বিষয়টা থেকে গেল চিরদিন। আপনি ভুলে গেলেও কিন্তু আপনি লিখতে পারবেন। এই জন্য আগে কিন্তু পড়ালেখা বলে না, বলে লেখাপড়া। তার মানে আগে লিখতে হয়, তারপরে পড়তে হয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই লেখাপড়ার কত গুরুত্ব দিয়েছেন দেখেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের ময়দানে যখন 70 জন মুসলিম বন্দী হয়ে গেল, অনেকের কাছ থেকেই তিনি মুক্তিপণ হিসেবে গ্রহণ করলেন, কিন্তু কারো কারো এমন রয়েছে যাদের মুক্তিপণ দেওয়ার কোনো ক্ষমতা ছিল না, যাদের মুক্তিপণ দেওয়ার কোনো যোগ্যতা ছিল না। আল্লাহর নবী বললেন, তোমরা এই যে পড়া লেখাপড়া, আমার মদিনার অনেকগুলি ছেলে মেয়েকে তোমরা লেখাপড়া শিখাও, তোমাদের মুক্ত করে দেব। আল্লাহু আকবার। আল্লাহ নবী কত বড় গুরুত্ব দিলেন লেখাপড়া করার। আজকে আমরা লেখাপড়া করতে চাই না, বিশেষ করে ইসলাম আমরা লেখাপড়া করতে চাই না, সিরাত আমরা পড়তে চাই না, আমরা শুধু আন্দাজেই বেহেশতে যেতে চাই, আমরা পড়তেই চাই না, মোটেই পড়তে চাই না। কবরে যখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কবরে যখন মানুষকে শুইয়ে দেওয়া হবে, 3টি প্রশ্ন তো করবে, মার রব্বুকা, মা দীনুকা, মান নাবিয়ুকা। চতুর্থ যে প্রশ্নটি করা হবে সেই প্রশ্ন কি, যে মা ইলমুক, তুমি জানলে কিভাবে এগুলো, তোমার রব আল্লাহ এগুলো তুমি জানলে কিভাবে, তোমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো জানলে কিভাবে, দ্বীন ইসলাম কিভাবে জানলে? তখন সে বলবে, ক্বরাতু কিতাবাল্লাহি আমানতু বিহি ওয়া সাদ্দাকতু, আমি আল্লাহর কিতাব তেলাওয়াত করেছি, এর উপরে আমি ঈমান এনেছি এবং এর সত্যতা আমি স্বীকার করেছি। আগে আমি আল্লাহর কিতাব পড়েছি। যদি কেউ বলে যে আমি ফজাইলে অমুক পড়ছি, তারপরে অমুক ফতোয়ার কিতাব পড়ছি, কোরআন পড়ি নাই, তাহলে কি ফেরেশতাদের মাঠ ডান্ডার অভাব আছে? নাই। এজন্য কোরআন পড়তে হবে। কোরআন শুধু এমনি পড়লে হবে না, কোরআনের অর্থ সহ, ব্যাখ্যা সহ পড়ার চেষ্টা করতে হবে। যে আয়াত আমরা বুঝবো না, যারা জ্ঞানী, যারা কোরআন সম্পর্কে বুঝেন, এদের সম্পর্কে আমাদের জিজ্ঞাসা করতে হবে। যাই হোক, এই কলম সম্পর্কে আমরা কিছু জানলাম, যে হযরত ইদ্রিস আলাইহিস সালাম সম্পর্কে। দ্বিতীয় যে শিক্ষাটি আমরা পাই ইদ্রিস আলাইহিস সালাম এর কাছ থেকে, তা হলো তিনি মৃত্যুকে স্মরণ করেছে। আমার কবে জানি মৃত্যু হয়ে যায়। মৃত্যুকে স্মরণ একটি গুরুত্বপূর্ণ ব্যাপার। মৃত্যুকে যখন স্মরণ করবেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাজিমিল লাজ্জাত আকসারু মিন যিকরি হাজিমুল লাজ্জাত, তোমরা বেশি বেশি সকল আনন্দ হরণকারী মৃত্যুর কথা স্মরণ করো। আল মাউত, এই মৃত্যুর কথা স্মরণ করো। এই স্মরণ যদি করেন, তাহলে এখন একটু চোখ বুজে চিন্তা করেন, আহা, আপনি হয়তো বা আপনার পরিবারের একমাত্র ভরসা, আপনার কয়েকটা ছেলে মেয়ে আছে ছোট, আপনি যদি চিন্তা করেন, আহা, আমি যদি মারা যাই আমার সন্তানদের কি হবে, নাবালক সন্তান আমার কি হবে, আমি যদি মারা যাই তাহলে আমার পিতা মাতা কি হবে, আমার আর কোনো ভাই বোন হয়তো আমার নাই, কে তাদের খরচ দেবে, আমি যদি মারা যাই তাহলে আমার স্ত্রী বিধবা হয়ে যাবে। সব স্বাদ কিন্তু নিঃশেষ হয়ে যায়। মানুষ যখন মৃত্যুর দুয়ারে পৌঁছে যায়, যখন রোগ ব্যাধি ধরে, তখন কিন্তু তার কিচ্ছু ভালো লাগে না। ভালো ভালো খাবার আছে, যা সুস্থ থাকাকালীন সে পাগল হয়ে যেত ওই খাবারের জন্য, কিন্তু যখন রোগ হয়ে যায় ওই খাবার বিস্বাদ লাগে, বলে সরাও এখান থেকে। সন্তানদেরকে না দেখলে মানুষ বাঁচে না, যখন মৃত্যুর দুয়ারে পৌঁছে যায় সন্তানও ভালো লাগে না, যে ওকে এখান থেকে সরিয়ে দাও। স্ত্রীকেও ভালো লাগে না, কিচ্ছু ভালো লাগে না। মৃত্যু এমন একটা জিনিস, ওই মৃত্যুকে স্মরণ করতে হবে আমাদের। এই দুনিয়ায় আমরা কেউ চিরদিন বেঁচে থাকবো না, কেউ থাকেনি, আমরাও পারবো না।
সুতরাং এই মৃত্যুকে স্মরণ করতে হবে। স্মরণ করতে হবে কি জন্য আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন। শুধু খাওয়া পড়ার জন্য, শুধু কিছু আমোদ আহ্লাদের জন্য না, আমাকে সৃষ্টি করার এক উদ্দেশ্য আছে আল্লাহ। ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সূরা যারিয়াতের 56 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, 51 নম্বর সূরা, মানব ও জিন জাতিকে আমার ইবাদতের জন্য আমি সৃষ্টি করেছি। মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা, মানব জাতিকে সৃষ্টি করা হয় নাই অন্য কোনো উদ্দেশ্যে, সৃষ্টি করা হয় নাই ইল্লা লিয়াবুদুন। কেন সৃষ্টি করলাম? আমার গোলামি, আমার বান্দেগি, আমার দাসত্ব করার জন্য। সুতরাং আল্লাহর দাসত্ব আমাদের করতে হবে, আল্লাহর বান্দেগি আমাদের করা দরকার। আল্লাহ আমাদের কেন সৃষ্টি করলেন এই বিষয়টি আমাদের জানা দরকার। হযরত ইদ্রিস আলাইহিস সালাম তিনি মৃত্যুকে এত নিকটে মনে করতেন, মৃত্যুকে স্মরণ করতেন। স্মরণ করবেনই না কেন? প্রত্যেকের মৃত্যু আছে, নবী হওয়া সত্ত্বেও তিনি এই দুনিয়া থেকে চলে যান। আল্লাহ পাক বলছেন, قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون। সূরা আল জুমআ 62 নম্বর সূরার 8 নং আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قل إن الموت الذي تفرون منه, হে নবী আপনি বলুন, যে মৃত্যু, ওই মৃত্যু সম্পর্কে তোমরা পালিয়ে বেড়াচ্ছ, ফাইন্নাহু মুলাকিকুম, অবশ্যই তোমাদেরকে ওই মৃত্যু একদিন পাকড়াও করবে, ওই মৃত্যু তোমাদের সাথে মোলাকাত করবে, সাক্ষাৎ করবে। সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, অতঃপর তিনি তোমাদেরকে জানিয়ে দেবেন দৃশ্য অদৃশ্যের কথা, যদি তোমরা তা জানো। সুতরাং আমরা যখন আমাদের রোগ হয় তখন আমরা চিকিৎসা করি, স্থানীয় ডাক্তার দিয়ে চিকিৎসা করি, এরপরে যাই স্পেশালিস্ট, তারপরে যদি না হয় তাহলে ঢাকা, রাজশাহী, এতেও কাজ হলো না, তারপরে চলে যাই ভারতের মাদ্রাজ, এতেও হয় না, তারপরে চলে যাই সিঙ্গাপুর, তারপরে আবার ইংল্যান্ডের আলবার্ট হাসপাতাল, এরপরে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ। সবকিছু যখন আমরা অতিক্রম করি, এমন অবস্থায় যখন পৌঁছে যাই যে মৃত্যু আমার নিকট থেকে চলে যায় না, মৃত্যু আমার কাছে উপস্থিত, মৃত্যু হয়ে গেল, তখন কিন্তু আর কোনো কিছু আমাকে আর দাবিয়ে রাখতে পারে না। মৃত্যু যখন হয়ে গেল, ব্যাস জীবন শেষ। তখন আপনি হতে পারেন কোন মুফতি, আপনার ওই মুফতি ওই সময় আর চলছে না। আপনি বড় একজন নেতা, চলছে না। আপনি হয়তো বা রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, কত মানুষ আপনি খুন করতে পারেন, আপনার ইশারায় লাখ লাখ মানুষ মরতে পারে, কিন্তু যখন আপনি মৃত্যুবরণ করবেন তখন কিন্তু আর কেউ আপনার পক্ষে দাঁড়াবে না। হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছ থেকে আমরা আরো একটা শিক্ষা পাই। আল্লাহ পাক বলছেন তাকে সিদ্দীকান নাবিয়্যা, যে তিনি সত্যবাদী নবী। নবীরা তো কেউ মিথ্যা কথা বলে না, কেউ মিথ্যা কথা বলে না, নবুয়ত পাওয়ার আগেও কেউ মিথ্যা কথা কোনোদিন বলেনি। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফিররা, মক্কার মুশরিকরা কি বলেছিল? আল আমিন, সবচাইতে বিশ্বস্ত। এই যে সবচাইতে বিশ্বস্ত নবী, এমনি এমনি বলেছিল না, তার আচরণে বলেছিল। আল্লাহ রাব্বুল আলামিন সত্যবাদিতাকে এত ভালোবাসেন। ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে বলছেন, ইন্নাহু কানা সিদ্দীকান নাবিয়্যা, যে অবশ্যই ইব্রাহিম আলাইহিস সালাম তিনি সত্যবাদী নবী ছিলেন। নবীদের মর্যাদা তো আছে, উল্টো আবার সত্যবাদী আল্লাহ সার্টিফিকেট দিচ্ছেন। সুবহানাল্লাহ, কত বড় নিয়ামতের কথা, কত বড় গুরুত্বপূর্ণ কথা। সত্যবাদিতা আল্লাহ এত পছন্দ করেন। কোরআন কারীমের জন্য আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। সূরা তাওবা 6 নম্বর সূরার 119 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো
আর সত্যবাদীদের সাথে তোমরা চলো, সত্যবাদীদের সাথে তোমরা ওঠা বসা করো। এই আয়াত দিয়ে আমাদের দেশে অনেক পীর সাহেবরা দলিল দেন, দেখো আল্লাহ পাক রব্বুল আলামিন সত্যবাদীদের সাথে উঠা বসা করতে বলেছেন, সুতরাং এই সত্যবাদীদের সাথে আমাদের চলতে হবে। সত্যবাদী কারা? পীর সাহেব। এইবার আসেন, যদি আপনি কোনো আলেমের অনুসরণ করেন, তিনি যদি সত্যবাদী হন তাও ভালো কথা। আসুন আমরা কোরআনে কারিমের 2টা আয়াত দিয়ে আপনার পীর সাহেবকে একটু মাপার চেষ্টা করি। প্রথম আয়াতটি হচ্ছে সূরা আল হুজুরাত, কোরআনে কারিমের 49তম সূরা 15 নম্বর আয়াতে, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। আল্লাহ এখানে কি বললেন? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, যারা আল্লাহ এবং তার রাসূলের উপরে বিশ্বাস স্থাপন করে, আল্লাহ সম্পর্কে বিশ্বাস স্থাপন করে, অর্থাৎ আল্লাহ তাআলা আছেন এই বিষয়টি বিশ্বাস স্থাপন করে, ওজুদ আল্লাহ তাআলার ওয়াহদানিয়তকে স্বীকার করে, আল্লাহ যে এক এই স্বীকার করে। যদি কোনো ব্যক্তি এই স্বীকারই করতে পারে, তখন সে কি বলতে পারে যে মুর্শিদ সেই তো রাসূল, ইহাতেই নাই কোনো ভুল, খোদাও সে হয়? নাউজুবিল্লাহ। এমন হাজারো পীর আছে যাদের মুরিদেরা এই কথা বলছে, তাহলে সে আল্লাহর সাথে শরীক স্থাপন করলো। আল্লাহর সাথে যদি কেউ শরীক করে, তাহলে তার কোথায় জায়গা হবে? ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুমুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। নিঃসন্দেহে যারা আল্লাহর সাথে শরীক স্থাপন করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের উদ্দেশ্যে জান্নাতকে হারাম করবেন, তাদের বাসস্থান জাহান্নাম। জালিমদের জন্য কোনো সাহায্যকারী নাই। এইবারে আসেন আল্লাহর সাথে শরীক পীর সাহেবরা কিভাবে করছেন। অনেকেই তারা সিজদা নিচ্ছেন, আপনার সিজদা নিচ্ছেন, অথচ আল্লাহ পাক একমাত্র সিজদা পাওয়ার অধিকার রাখেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, রোম ও পারস্য সম্রাটরা কত আলিশানে থাকে, তাদেরকে সিজদা করে, আপনি একটু অনুমতি দিন, আমরা আপনাকে সিজদা করি। তিনি বললেন, যদি মানুষকে সিজদা করা জায়েজ হতো, তাহলে স্ত্রীদেরকে বলতাম তারা যেন তাদের স্বামীদেরকে সিজদা করে। আজকে দেখেন তো কত পীরের দরবারে, হাজার পীরের দরবারে সিজদা হচ্ছে, এর নাম সত্যবাদী? আল্লাহ এক আর আপনি বললেন শরীক, এ কি সত্যবাদী হলো? দ্বিতীয়তে আসেন যে আপনার এই পীর সাহেব আল্লাহ তাআলা যে আইন প্রতিষ্ঠা করতে বলছেন, আল্লাহর এই দিন কায়েম করতে বলছেন, কোন পীরের মুরিদরা কি এই দিন কায়েম করতে চায়? বরং আল্লাহর দিন যারা কায়েম করতে চায় তাদের বিরোধিতা করে, যে শোনো অমুক ইহুদির দালাল, অমুকের ঈমান নাই, বেঈমান হয়ে মরেছে, অতএব ওর অনুসরণ করো না। এই ধরনের কথা যারা বলে, ওই পীর কি সত্যবাদী হতে পারে কোনোদিন? এরপর আল্লাহর রুবুবিয়্যতের উপরে বিশ্বাস। আজকে দেখেন তো, আজকে আপনি যার অনুসরণ করছেন, সে কি পরিপূর্ণ আল্লাহকে রব মানে? তার অনুসারী অনেকে অনেক কিছু করছে, কিন্তু সে কোনোদিন বলে না যে ও মুরিদ তুমি এই কাজ করো না, এত হারাম কাজ করো না, সুদ খেও না, ঘুষ খেও না, কোনোদিন বলছে না। অতএব সে তো আল্লাহর রুবুবিয়্যত মানলো না। এইভাবে করে আল্লাহর আসমা ও সিফাত বলেন, এখানেও গরমিল করে। অতএব কিভাবে এই পীররা সত্যবাদী হলো? 2 নম্বরে হচ্ছে রাসূলের উপরে বিশ্বাস। আজকে রাসূলের উপরে বিশ্বাস আছে? উনি যে আজকে যে আমাদের সমাজে এই যে অনেক বড় বড় উরুস হয় পীর সাহেবদের, এই উরুস আল্লাহর নবী কি কোনোদিন করেছেন? এইভাবে আল্লাহর নবীর কোন ইন্তেকালের পরে, যেমন ইব্রাহিম আলাইহিস সালাম এই দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, তার ইন্তেকালের পরে কি আল্লাহর নবী
4000 বছর পরে আসি বলেন নাই যে দেখো আমাদের আদি পিতা আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম ইন্তেকাল করেছেন, সুতরাং আসো তোমরা সবাই আসো আমরা একটু ওরস শরীফ করি। এই কথা তো আল্লাহ বলেন নাই। আল্লাহর নবীর তিরোধানের পরেও তো কোন সাহাবাই কেরাম এই কথা বলেন নাই যে আল্লাহর নবী ইন্তেকাল করেছেন, তার এই দিনটিকে আমরা ওরস শরীফ হিসেবে পালন করি। আপনারা কেন পালন করছেন? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু, অতঃপর এতে কোনো সন্দেহ করে না। আমি একজন পীর সাহেবকে নিজে শুনেছি বলতে যে হুজুররা বলে কিয়ামত নাকি হবে, আযাব নাকি হবে। তাহলে কি ঠিক হলো? সন্দেহ হলো না? সন্দেহ পোষণ করা, আল্লাহর এই দ্বীনকে নিয়ে ঠাট্টা মজাক করা, বলে দেখো তোমরা তো শরীয়ত মানো, আমরা ওইসব আমাদের প্রকাশ্য শরীয়ত টরীয়ত মানা লাগে না, আমরা মারিফতের অনুসরণ করি। সব পীর এরকম আমি বলি না, দু একজন ভালো পীর থাকতেও পারেন, আছেন। তো এরপর আল্লাহ পাক কি বলছেন? ওয়াজাহাদু ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ, ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ, এদের পরিচয় হলো এরা আল্লাহর রাস্তায় চেষ্টা সাধনা করে, যুদ্ধ প্রয়োজনে করে, জিহাদ করে, তাদের জান এবং মাল সম্পদ খরচ করে। কারণ মুমিনদের মাল তো আসলে মুমিনদের নয়। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, নিঃসন্দেহে আল্লাহ তাআলা মুমিনদের জান ও মাল জান্নাতের বিনিময়ে খরিদ করে নিয়েছেন। এখন আপনাদের কাছে আমি প্রশ্ন করি, কোন পীর সাহেব আছেন যে নিজের টাকা পয়সা খরচ করে তারপরে আল্লাহ রাস্তায় জিহাদে যান? বরং তিনি তো এই নিয়তেই থাকেন যে আমাকে কোন মুরিদ কখন কি দেবে, কোন হাদিয়া দেবে না দেবে, তহফা দেবে, ওটা আমি ভোগ করব। বরং কোন মুরিদ যদি তার ওরস শরীফে, নাউজুবিল্লাহ শরীফ বলে ফেললাম, তার এই ওরসে যদি যায়, ওই ওরসে যদি কিছু নিয়ে না যায় তাহলে পীরের অবস্থা খারাপ, সকালবেলা খেতেও দেয় না। তাহলে সুতরাং এই যে পীর আপনারা বলছেন সত্যবাদী, হতে পারে যদি ভালো কোনো পীর থাকেন তিনি সত্যবাদী হলে তাকে আপনি হয়তো মানতে পারেন, কিন্তু বাংলাদেশে অধিকাংশ পীর কিন্তু এরকমই, অধিকাংশ 99% পীর এরকম ধান্দা বাজি করে খাচ্ছে। দু একজন আল্লাহু আলাম আল্লাহর জমিনে আছেন যারা প্রকৃত ইসলামের কাজ করেন, কিন্তু অধিকাংশই 99-এরও বেশি % মানুষ পীর সাহেবের নাম ধরে ভণ্ডামি করে যাচ্ছেন। আল্লাহ পাক বলছেন যারা আল্লাহর উপর ঈমান আনবে, রাসূলের উপর ঈমান আনবে, এতে সন্দেহ করবে না, আল্লাহ রাস্তায় যুদ্ধ জিহাদ করবে মাল ও জান দ্বারা, উলাইকা হুমুস সাদিকুন, এরাই হচ্ছে প্রকৃতপক্ষে সত্যবাদী। এইবার দেখেন নবীদের ক্ষেত্রে যে আল্লাহ পাক বললেন, এই নবীরা কিন্তু প্রত্যেকেই এই কাজগুলি করে দেখিয়েছেন, আল্লাহর উপরে ঈমান কিভাবে আনতে হয় তারা দেখিয়েছেন। এখন আমরা যারা নবীওয়ালা কাজের দাবি করি, আমাদেরকেও কিন্তু এই কাজগুলি করতে হবে, আল্লাহর রাস্তা, আল্লাহর প্রতি সহিভাবে ঈমান আনতে হবে। আজকে আমরা জানি না কয়টা বিষয়ের উপর ঈমান আনতে হয়। আমরা এই ঈমান কয়টা বিষয় আনতে হয় এর উপর আলোচনা করেছিলাম। ঈমান ভঙ্গ হয় কি কাজ করলে, এটাও আলোচনা করেছিলাম। ইনশাআল্লাহ আপনারা আমাদের চ্যানেল থেকে ইনশাআল্লাহ শুনবেন। তো আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল বাকারার 177 নম্বর আয়াতে আল্লাহ পাক কি বলছেন এখানে দেখেন, সত্যবাদী কারা। কেন আল্লাহ পাক হযরত ইদ্রিস আলাইহিস সালাম সম্পর্কে এত বড় গ্যারান্টি দিলেন, এত বড় সার্টিফিকেট দিলেন? তিনি কাজ করেছেন তাই তাকে দিয়েছেন। লাইসাল বিররু আন তুওয়াল্লু বুজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিবি ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ واليوم الآخر والملائكة والكتاب والنبيين وآتى المال على حبه ذوي القربى واليتامى والمساكين وابن السبيل والسائلين وفي الرقاب وأقام الصلاة وآتى الزكاة والموفون بعهدهم إذا عاهدوا
والصابرين في البأساء والضراء وحين البأس أولئك الذين صدقوا وأولئك هم المتقون আল্লাহ রাব্বুল আলামিন এখানে কি বললেন? লাইসাল বিররা আন তুওয়াল্লু wujuhakum, পূর্ব পশ্চিমে কয়বার তুমি মাথা ঘুরিয়েছ এটাই মূল কল্যাণের বিষয় নয়, বরং প্রকৃত কল্যাণের বিষয় কি? আল্লাহর প্রতি ঈমান আনা, যা আমি বলেছিলাম। ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের উপরে বিশ্বাস করা, মওতের পরে কি হবে, কবরের যে সওয়াল জবাব হবে এই সম্পর্কে ইয়াকিন রাখা, কিয়ামতের যে আলামতগুলি আছে এর উপরে ইয়াকিন রাখা, এরপরে কিয়ামতের যে সিংহার ফুৎকার দেওয়া হবে এর উপরে ঈমান আনা, এরপরে কিয়ামতের দিন যে বিচারের জন্য উপস্থিত করা হবে এর উপরে ঈমান আনা, এরপরে মিজানের উপরে ঈমান আনা, তারপরে আল হিসাব এর উপরে ঈমান আনা, as-সিরাত অর্থাৎ পুল সিরাতের উপরে ঈমান আনা, এরপরে আল কান্তারা এর উপরে ঈমান আনা, অর্থাৎ একটি ব্রিজ থাকবে যেখানে সবাইকে থামিয়ে দেওয়া হবে, কিসাস গ্রহণ করা হবে। এরপরে আল হাউদ এর উপরে ঈমান আনা, অর্থাৎ হাউজে কাউসার, যেখানে আল্লাহর নবী আমাদেরকে পানি পান করাবেন, ওর উপরে বিশ্বাস স্থাপন করা, যে হাউজে কাউসার সম্পর্কে আমরা সূরা কাউসারের আলোচনায় করেছিলাম, আপনারা ইনশাআল্লাহ শুনবেন। এর উপরে বিশ্বাস স্থাপন করা। এরপরে আল জান্নাহ, জান্নাতের উপরে ঈমান আনয়ন করা। জাহান্নাম, জাহান্নামের উপরে ঈমান আনয়ন করা। এই আখিরাতের এই স্টেপগুলি বিশ্বাস স্থাপন করা। এরপর ফেরেশতাদের উপর ঈমান আনয়ন করা। ফেরেশতা আল্লাহর কোনো সন্তান নয়, বরং মাখলুক, আল্লাহ তাআলার সৃষ্টি, তারা আল্লাহ তাআলার নূরের সৃষ্টি, এর উপরে বিশ্বাস স্থাপন করা। বিশেষ করে 4 জন ফেরেশতা সম্পর্কে, তাদের কাজ সম্পর্কে বিশ্বাস স্থাপন করা। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার কাজ হচ্ছে ওহী তিনি বহন করে নিয়ে গেছেন, ওহী তিনি নবীদের কাছে পৌঁছেছেন, এর উপর ঈমান আনয়ন করা। তারপরে ইসরাফিল, যিনি সিংহায় ফুৎকার দেওয়ার জন্য সিংহা মুখে নিয়ে বসে আছেন, এর উপরে ঈমান আনয়ন করা। মালাকুল মউত, যার কাজ হচ্ছে মানুষের মৃত্যু ঘটানো, এর উপর ঈমান আনয়ন করা। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি সিংহা মালাকুল মউত, এরপরে মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, এর উপরে ঈমান আনা যে তিনি বৃষ্টি বন্টন করেন এবং বিভিন্নভাবে বৃষ্টির দায়িত্বে আছেন। ফেরেশতাদের উপরে এইভাবে ঈমান আনা, যে ফেরেশতাদের নাম আল্লাহ উল্লেখ করেছেন ওই ফেরেশতাদের নাম সহকারে ঈমান আনা, যেই ফেরেশতাদের নাম আল্লাহ তাআলা বলেন নাই এই সম্পর্কে ঈমান আনয়ন করা। এরপরে কিতাব সমূহের উপরে ঈমান আনা, বিশেষ করে খাস করে এই কোরআনে কারীমের প্রতি ঈমান আনয়ন করা। এই কোরআনে কারীমের বিধান অনুযায়ী নিজেদেরকে ফয়সালা করার জন্য চেষ্টা করা। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ফয়সালা যারা মানবে না তাদের কাফির বলেছেন, ফাসিক বলেছেন, জালিম বলেছেন। কোরআনে কারীমের সূরা আল মাইদা 41, সূরা আল মাইদা 44, 45 এবং 47 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়গুলি কি বলছেন? وَمَنْ لَمْ يَحْكُمْ بِمَا أَنزَلَ اللَّهُ فَأُولَئِكَ هُمُ الْكَافِرُونَ, যারা নাকি আল্লাহর বিধান অনুযায়ী যারা নিজেদের বিচার ফয়সালা করবে না এরাই হবে কাফির। সুতরাং এরপরে বলছেন তারা জালিম, ফাসিক। এই বিষয়ের উপর বিশ্বাস করা যে ফয়সালা একমাত্র কোরআনের আইন অনুযায়ী হবে, এই বিশ্বাসটি করা। এমন না যে কোরআনের আইন তো সেকেলে হয়ে গেছে, নাউজুবিল্লাহ, এখন কি এই যুগের আইন চলে নাকি, এটা বলা যাবে না। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সমস্ত নবীর প্রতি ঈমান আনা, খাস করে আমাদের নবীর উপরে বিস্তারিত ঈমান আনা, অন্যান্য নবীদের উপর সংক্ষিপ্তভাবে ঈমান আনা। আমার নবী একমাত্র রোল মডেল, আদর্শ, আর কোন আদর্শ না মানা, আল্লাহর নবীকে ব্যতীত আর কাউকে না মানা। এরপরে প্রিয় সম্পদ থেকে নিজেদেরকে ব্যয় করা, প্রিয় সম্পদ থেকে আপনার মাল সামান যা আছে আমাদের টাকা পয়সা, ইয়াতিম মিসকিন, তারপরে পথচারী, এদের উদ্দেশ্যে ব্যয় করা, নামাজ প্রতিষ্ঠা করা। আজকে তো নামাজই আমরা পড়ি না,
আজকে মুসলমান দাবি করি, নামাজ তো পড়ছি না। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের তরে, কাফের মুমিন পার্থক্য হয় সালাতের উপরে। আজকে আমরা কি করছি? মুসলমান নাম নিচ্ছি, কিন্তু আমরা মুসলমানের কাজ করছি না, নামাজই আমরা পড়ি না। তাহলে আমরা সত্যবাদী হব কেমন, কি করে? আল্লাহ পাক বলছেন ওয়াতাউজ যাকাত, যাকাত আদায় করা। আজকে যাকাত দেওয়া আমাদের খুব কষ্ট লাগে। আজকে টাকা পয়সা আমাদের আছে, কিন্তু যাকাত দিতে মন চায় না, কিন্তু অন্যান্য শয়তানি কাজ খুবই মন চায়। আজকে যদি এখানে বলা হয় ভাই এখানে কোনো গানের অনুষ্ঠান হবে, তো আপনারা প্রাণ খুলে মহব্বতের সাথে যদি দান করেন, দেখবেন কত মানুষ দান করছে, অথচ গরিব মানুষ না খেয়ে মরছে, মানুষেরা কত অসহায় হয়ে জীবন যাপন করছে, কিন্তু ওই দিক দিয়ে আমাদের কারোরই খেয়াল নাই। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়াল মুফুনা বিআহদিহিম ইযা আহাদু, ওয়াদা করে তা পালন করা। আজকে আমরা ওয়াদা তো পালন করা ছেড়েই দিয়েছি। ওয়াদা আজকে আমাদের কথার কথা, ওয়াদা করছি কিন্তু পরে আর কিছু দিলাম না। ওয়াদা করছি অমুক কাজটি করবো, কিন্তু পরে আর করলাম না। অথচ রাসূল কি বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে মুনাফিকদের একটা বড় খাসলত হচ্ছে ইযা ওয়াদা আখলাফা, যখন সে ওয়াদা কথা, সে কোনো ওয়াদা করে তার খেলাফ করে। এটা হলো মুনাফিকদের কাজ। আজকে আমরা বলছি যে আমরা সত্যবাদী, কিন্তু ওয়াদা পালন করছি না। এরপরে বিপদ আপদে সবর ইখতিয়ার করা, কিন্তু আমরা আজকে সবর ইখতিয়ার করতে পারছি না। কারণ কি? আমাদের যদি কোনো বিপদ হয়, তাহলে আল্লাহ মনে হয় আমাকে ছাড়া আর কাউকে চোখে দেখেন না, নাউজুবিল্লাহ। আল্লাহ মনে হয় আমাকে ছাড়া আর কাউকে চোখে দেখে না, যত বিপদ শুধু আমারই আসে। এই কথা বললে কি আর ঈমান থাকে ভাই? অতএব এটা মনে রাখতে হবে যে ওয়াদা করে তা পালন করা আর বিপদে ধৈর্য ধারণ করা। আল্লাহ পাক এদের সম্পর্কে বলছেন উলাইকাল্লাযীনা সাদাকু ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন, এরাই হচ্ছে প্রকৃতপক্ষে সত্যবাদী, আর এরাই হচ্ছে মুত্তাকি। সুতরাং ইদ্রিস আলাইহিস সালাম, তার একটা গুণ, বড় গুণ হচ্ছে তিনি সত্যবাদী নবী। তিনি একজন সত্যবাদী নবী এবং সিদ্দিক, সবাই তো সত্যবাদী, কিন্তু তিনি এমন এমন কাজ করেছেন আল্লাহ তাআলার কাছে ভালো লেগেছে, যার ফলে তিনি তাকে সত্যবাদী বলেছেন। আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে আমরা আলোচনা করলাম সংক্ষিপ্তভাবেই। আল্লাহ পাক কোরআনে বর্ণনা করেছে। এই ইদ্রিস আলাইহিস সালাম সম্পর্কে অনেক জাল জয়ীব ঘটনা আছে, আমরা ওইগুলো আলোচনা আমরা এখানে করব না। আমরা নবীদের ঘটনা যেমন আলোচনা করব, এই নবীদের ঘটনা থেকে আমরা কি শিখলাম এই বিষয়টি আমরা আলোচনা করব। আর চেষ্টা করব আমরা কোরআন থেকে দলিল দিতে, কোরআন হাদিস থেকে দলিল দিতে, কোনো কিস্সা কাহিনী করার জন্য আমরা এখানে বসে নেই। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন, সকল বলেন আমিন।